আজকে সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। তো দিদির বাড়ি কেন যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো দিদির বাড়ি যাই। তারপর তো এখানে দিদির বাড়ি চলে এসেছিলাম। দিদির বাড়ি চলে আসতে আমার দিদির শাশুড়ি তো আগেই আমার ছেলেকে কোলে নিয়ে নিল। আর দিদিদের ঘরটা এত সুন্দর হয়েছিল, দেখে মানে খুব ভালো লাগছিলো। তো আমি চারদিকে ঘুরে দেখে নিলাম, আর তার মাঝখানে দিদি তো আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিল। প্রসাদটা খেয়ে নিলাম। প্রসাদটা খেয়ে নিয়ে ওপরে চলে এসেছিলাম। তারপর তো ওপরে চলে গেছিলাম। ওপরে গিয়ে তো ওপরের ঘরগুলো দেখছিলাম। ওপরের ঘরগুলো খুবই সুন্দর হয়েছিল। তারপরে ওপরে ঘর দেখতে দেখতে দেখি সোনা ঘুমিয়ে পড়েছে। তো ওপরের ঘরেই সোনাকে শুয়ে দিয়েছিলাম, দিয়ে বসেছিলাম। তখনই দিদি কাকিমা সবাই এলো। তো ওদের সঙ্গে মিলে একটু গল্প আড্ডা দিয়ে তারপরে আমরা খেতে চলে গেছিলাম। তো ওখানে খেতে এসে প্রথমে এখানে ভেজ পকোড়া ছিল, কফি ছিল। তো আমি কফি নিয়ে ভেজ পকোড়া নিয়েছিলাম। পকোড়া নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে এখানে খানিকক্ষণ বসে থেকে তারপর আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ সোনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছিলো। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম এখানে খেতে। আর তারপরে তো এখানে খেতে বসে দেখি কচুরি করেছে, ছোলার ডাল আর আলুর দম করেছিল। তো এগুলো খাচ্ছিলাম। তারপরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে তারপরে এখানে বাড়ি ফিরছিলাম। আর বাড়ি ফেরার সময় দিদির সাথে দেখা করে নিলাম। তো দিদির সাথে দেখা করে